ব্যাক টু মাই চ্যানেল। নিউ ব্লগ আছে, সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আমার স্নান তো কমপ্লিট হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, আজকে একটু দেরি করিনি, আজকে তাড়াতাড়ি উঠে গেছি, কিছু কাজ ছিল, সেই সব কাজগুলো সারতে হবে। আর ঠান্ডার মধ্যে ঠান্ডাটা যদি জাকিয়ে বসে, হালকা বা ভারী জিনিসগুলো যেগুলো কাচাকুচি থাকে সেগুলো তাড়াতাড়ি কেচে নিচ্ছে। আর এই যে ফুলকপি দিয়ে আলুর তরকারি, আর এখানে হলো মিক্স ভেজ বা চচ্চড়ি, যাই বলো মিক্স ভেজই বলো, চচ্চড়ি বলে লাভ নেই এটা। তো এমন কিছু সবজি আছে তাই বলে মিক্স ভেজ বলা উচিত। দুজনের জন্য দুরকম, ওটা একটু স্পাইসি স্মেলি, কারণ আমার হাতে তৈরি মশলা অবশ্যই দেওয়া আছে। মশলার ইয়েটা হয়তো তোমরা ফেসবুকে পেয়ে যাবে, প্লিজ যারা এখন ফেসবুকে পেজটা ভিজিট করে না, অলওয়েজ বি হ্যাপি। আর খুব সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে, ছোটো ছোটো, তোমাদের দেখলেও ভালো লাগবে তার জন্য। আর মশলাগুলো তোমরা চিকেন, ফিশ, ডাল, সবজি, এগ সব কিছুতে দিয়ে টেস্ট করতেই পারো, কারণ অসাধারণ একটা গন্ধ বেরোয়, যেটা গরম মশলাকে, বাইরের গরম মশলাকে হার মানিয়ে যাবে। আমি বলবো না ওটা গরম মশলা, কারণ ওটা গরম মশলা নয়। গরম মশলার টেস্ট, গন্ধ আলাদা হয়, সেটা না তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো যে আমার হাতে স্পেশাল গরম মশলাটা। তো খাওয়া দাওয়া করবো অবশ্যই। আর এখন না সব কিছু মেনটেন করার চেষ্টা করছি। আর আজকে দেখতে পাচ্ছ চুলটা সামনের দিকে মনে হচ্ছে তেল তেল না, হাতে তেল না, সেটা লাগে না। পেছন দিকে দেখো কোনো কিছু নেই, তো এই সামনের এই জন্যই আরও বেশি প্রবলেম। মানে মাথা, মানে এত কিছু ট্রিটমেন্ট করতে গিয়েও না সব কিছু সময় মতন হয়ে ওঠে না, যে এই কাজটা এই সময় করে একা হাতে করার সুযোগটা, মানে একা হাতে করার একটা যে ব্যাপার সেটা তো থাকে। তারপর দুজনে থাকার অনেক সুবিধা থাকে, অসুবিধাটাও থাকে, কিন্তু বিশেষ করে সুবিধাটা না অনেক বেশি। কেউ ইন্টারফেয়ার করতে আসে না, নিজেদের কাজ নিজেরা দুজন ভাগ করে গুছিয়ে সম্পূর্ণভাবে করি। তেমন কোনো দরকারি কোনো আমার কাগজপত্র এলে সব কিছু আমার বাড়ির অ্যাড্রেসে চলে যায়, কোনো প্রবলেমও হয় না। আমি এখান থেকে পিক করে নিই, মা বাবা আছে সব দেখে নেওয়ার জন্য, বুঝে নেওয়ার জন্য, তখন এই চিন্তাগুলো একটু কমই থাকে, কারণ আমি এখানে যেখানে থাকি, এখানে থাকলে প্রবলেম হবে তাই। তো রাতে ভাবছি রুটি করবো দুটো পাতলা পাতলা। আর আজকে বিকালে না হুট করে মানে এত খিদা পেয়ে গেছিলো যাই না, একটা গোটা বিট খেয়েছি। ও বিট খাওয়ার কী করে বিটটা খেয়েছি না, সেটা না 2 দিন পর তোমরা আমার ফেসবুকে দেখতে পাবে, মানবিকা দেতে, ওখানে গিয়ে দেখতে পাবে কীভাবে বিটটা খাচ্ছে, ওইভাবে তোমরাও খেয়ে দেখতে পারো, বেশ ভালো লাগে।